यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নবীজি বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে, স্বামী বলে দেওয়া হবে না, বলে ওয়াদা দিছো চাইলেই দিবা, এখন কেন দিবা না, চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙ্গে গেল, চিৎকার দেয় আমাকে ধর, চোখ বেয়ে পানি পড়ছে, আমি বস সহ্য করতে পারি না, ব্যথা, আমাকে ধরো, ও মালিক আমারে মাফ করো। স্ত্রী কয়, নবীর দরবার বাদ, চলো বাড়ি চলো। হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম, উড্ড করে নিলাম। স্বামী বলে, চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইলা কেন? তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম, কোনদিন একটা মুসিবত দেখি নাই। যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর, ওখানে রহমত থাকে না, আল্লাহর মোহাব্বতের নজরও পড়ে না। যেখানে আল্লাহর রহমতের নজর নাই, মুসিবত নাই, ওখানে আমিও নাই। তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো, পা ভেঙ্গেছে, এক মুসিবত, তুমি আল্লাহরে ডাকছো, চোখের পানি চলে আসছে। এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মোহাব্বতের নজর আসছে, রহমত আসছে, মুসিবত আসছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখা। এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, কান্না না আসা অস্বাভাবিক।
কান্না যার আসছে, তোর কপাল ভালো, তোমার কান্না কেন আসে না? তুমি তওবা করো। তোমার উপরে কে বেজার? নাকি মা বাবা বেজার, না আল্লাহ বেজার? ভাবো। কার বরদোয়া লাগছে কপালে, যে কারণে কলবটার পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না? হাফিজুর রহমান কি হেদায়েতের মালিক? কপাল যদি পুইরা যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যার চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়েনি। এর নাম কপাল। এই বেঈমানের নাম জানেননি? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে। নবীজির চেহারা দেখে তরবারি ফালায় একায়, নবী কল্লা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কপাল। কেউ এখান থেকে বয়ান করে আবু জাহালের মতো বয়ান শুনে রাস্তায় গিয়া দোষ শুরু করবে, কপাল। আর কেউ ওমরের মতো মেজাজ নিয়ে বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করবে, আরে আমি ভাবছিলাম অনেক বড়, আসলে তো আমি কুত্তার চেয়েও খারাপ। কুত্তা তো মালিকের মানে, বেতন পায় না, লাত্তি পায়, এরপরও মালিকের মানে। আমি তো মালিকের সব খাইয়া মালিকের চিনি না, মানবো কি? আমি তো কুত্তার থেকেও খারাপ। ওমরের মেজাজ ওয়ালা চোখে পানি নিয়ে যাবে ফজরে মসজিদে হাজি। এর নাম কপাল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ আমি আল্লাহ তাদেরকে একটা কলব দান করেছি, ফিকির করবে, গবেষণা করবে, করে না। আমি আল্লাহ চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। কি পট্টি বাইদা রাখছে? কয় না, তা দেখতে বলেছি দেখবে, কিন্তু নিষেধ যা করেছি তা দেখে। এ দুটো চোখ দিয়া মা দেখবে সওয়াব, এ দু চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকাইবে সওয়াব, এ চক্ষু দিয়া কোরআন দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব। কিন্তু না, আমার দেওয়া চক্ষু দুইটা দরওয়াজা জানালা বন্ধ করার পর সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ দেখছে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সারা রাত কবিরা গুনাহ করার কারণে আজকে যুবক চেহারাটার মধ্যে কোনো নূর নাই। চেহারাটার দিয়ে তাকাইলে মায়া লাগে না রে বাবা। কেন? 40 বছর পর্যন্ত কোনদিন চেহারায় মেডিসিন দিবি না, নষ্ট হবে না। কিন্তু যুবক, তোমার মাত্র 30 বছর, বলো তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? সারা রাত গুনাহ করেছো মোবাইলে, এর কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। শুধু কি তাই,
এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ, তোমার চোখের পাওয়ারও শেষ, তোমার মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হতে চলছে, তোমার খবর নাই। এমন একটা সময় আসবে, আসল সময়, চোখের পানিগুলো পড়বে, চোখের পানি মুছার আপন কেউ থাকবে না। সময়ের কালে যৌবন পাবি না, কান্নার আওয়াজ। সময়ের কালে চোখের পাওয়ার থাকবে না, শুধু কান্নার আওয়াজ। ও যুবক, তোমার মতো যুবক কি তোমার লাইনে নাই? 5 বেলার নামাজ পড়ে মোবাইলে গুনাহ করে না দাড়িওয়ালা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, নাই? তুমি দরওয়াজা জানালা আটকাইয়া তোমার পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মাইরা বলবি, এরে কপাল পোড়া, তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা মসজিদের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় যায় নাই। মনেরে বুঝাই ওরে বাবা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার যেন অভিশাপ লাগছে। খোদায় কানে দইরা তওবার প্যান্ডেলে বসাইছে, ওমরের মতো মনটা তৈরি কর, আজকে এখান থেকে গুনাহ নিয়া বাসায় যাবি না। মোনাজাতে কান্না করে তওবা করবি, খোদা তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব আমি ভোগ করেছি, অথচ কত নাফরমানি করেছি। আজ তুমি দয়া করে বেহেশতের ময়দানে বসাইছো, মইরা গেলে যাব, তওবার নিয়ত করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা কইরা যদি বিদায় হও, আমার মালিক এত দয়াময়, আল্লাহ না করুন যদি এই তওবা কইরা যাওয়ার পথে মরিয়া যাও, বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার है जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, ও মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকব। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। মুসিবত আসাটা আল্লাহর বড় নেয়ামত। যে ব্যক্তি আল্লাহ মানে, আল্লাহর এক বান্দি, ভালো বাবার সন্তান, স্বামীর ঘরে আসছেন, বহুদিন পরে হঠাৎ একদিন স্বামীকে প্রশ্ন করল, ও স্বামী আমার, তুমি আমাকে বলবা তুমি আমাকে কেমন ভালোবাসো, মহব্বত করো? বলে আমার জীবন দিয়া, বলে দলিল, বলে তুমি আমার জীবন আর মরণ, বলে আমার জন্য তুমি সব দিবা, বলে সব চাইলেই দিব, চাওয়া মাত্রই দিব।
স্ত্রী যেহেতু ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষায় ফেলছে। বলে দিবা কাহা, চাইলেই দিবা কা, চাইলেই তালাক দাও। কি দাও? আমি বলি এটা কি বললাম, মরে যাব কিন্তু এটা কি কখনো সম্ভব? মৃদু হালকা একটু তর্ক সমাধানের জন্য দরবারের নবুবিতে রওয়ানা। তাদের খারাপ লাগতেছে? আওয়াজ দিয়েন, কথার কোন জায়গায় কি জবাব দেওয়া লাগে। সারা দিন দোকানে বেয়া বগর বগর করতেই থাকেন, ঘুমের ভিতরেও কথা, হেনে লাগে হেনে কথা নেই। কিছু মানুষ আছে না, হুদাও কথা কয়, এহেন আইলে বোবা ভাবলো বয়ে দিচ্ছে চেয়ারম্যান। আর দোকানে বেয়া হুদা ফাও কথা বইলা ফিরি ফিরি চা খায়। আওয়ামী লীগের একজনের ফাইলে হারে ফার্ম দিবে, হে কইবে আরে চা দাও। বিএমপির একজন ফাইলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কইবে, বিএমপি কইবে চায়ের সাথে একটা রুডিও মারো। স্বামী আর স্ত্রীর মাঝে মৃদু তর্ক, মহাব্বতের তর্ক। কি তর্ক? মহাব্বতের। আপনারা কি আরে স্বামী আর স্ত্রী ঝগড়া করে, গালি দেয়, সন্তান মাঝখানে বয়া বয়া শিখে। কি আদর্শ মা বাপ! আর এখন তো ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। এখন আর আপনি আপনি নাই, নাম ধরে ডাকে। স্বামীরে নাম ধরে বিবি ডাকে, হৃদয় শুনে যা, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে, বেবি শুনো। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, দিছি একটা ছেলে সন্তান। এটা দীর্ঘদিন শুনতেছে, একজনে আর একজনারে কয় হৃদয়, কেউ কয় বেবি। ছেলেও ডাক দিছে, এই হৃদয় টাকা দে। মায়েরে ডাক দিয়া কয় বেবি খানা দে। আব্বু বলে না, আম্মু বলে না, উপায় কি? অটো করে ডাক দিয়া কয় কপাল খারাপ। এলে আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কলিজা ছিঁড়ে যায়। কি করার? কয় শিখেই শুনি। কয় না, উপায় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডে জুতার বাড়ি। আর কি করবি? ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজন আর একজনারে আব্বু আম্মু কাওয়ার রিহার্সাল দে। একবার বউরে তুই কা আম্মু, বউ কইবে স্বামীরে আব্বু। এটা শিখা, নাইলে উপায় কি? নাইলে জুতা দিয়া কপালে বাইরা। ফ্রি মাইন্ডের ফলাফল লই আলা। মিছা কইতেছি? ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায়, আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে, ও আর এক রুমে মোবাইল চালায়। মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস চলে। মা বাবা ছুরি সারা গলাটারে জবাইয়ের রাস্তায় নিয়ে এবার তাবিজ নিয়ে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন। সন্তান কথা শুনে না। কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে, এখন আর বাচ্চা মাও বলে না, বাবাও বলে না, বোবা বোবা ভাব, কথাই বলে না। একজনে কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেননি। আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।